গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখেছো আমি আর আমার ছেলে সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি। কোথায় বলো তো? আমার মেয়ে হচ্ছে টিউশন যাবে, ওকে বাসে তুলে দিতে এসেছি। এই যে আমি আমার ছেলে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা দেখতে লাগছে দেখো, কারণ কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্য বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মোটামুটি খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখো জায়গাটা, সকালে কিছু কাজ করেছি, তারপরে আমার মেয়ে বলছে সময় হয়েছে চলো, তখন ওকে এই যে বাসে তুলে দিতে এসেছি, যেয়ে নিয়ে আবার এই যে বাকি কাজগুলো করবো। এই যে দেখো বাইরেটার অবস্থা দেখো কীরকম হয়েছে। কালকে রাত্রে কাদের কাদের দিকে বৃষ্টি হয়েছিল কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা, বা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা জানালে ভালো হয় আর কি। পড়তে ভাল লাগে, শুনতে ভাল লাগে আর কি। আর যারা যারা আমার পেজে নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরে এদিকে দেখো আমার ছেলে দেখো জয় শ্রীরামের একটা পতাকা পেয়েছে, এই যে দেখো কী করছে দেখো ও নিয়ে। চারিদিকে শুধু পাতা পড়ে আছে, কালকে রাতে প্রচুর বাতাস ঝড় সব একসঙ্গে হয়েছে কিন্তু। এই যে দেখো আমাদের আমাদের ভাষাতে তো কাঁঠাল বলে, কে কী বললো জানি না, আমরা এই যে কাঁঠাল বলি, কাঁঠাল হিঁচড় ছোট ছোট হয়েছে কিন্তু আমাদের গাছে, দেখেছো? অনেক পুচকু পুচকু আছে আর কি, বেশি বড় হয়নি। সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, সবুজ সবুজ গাছ পাতা, মেঘের ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু। চলো এবারে ঝাঁট দিইনি। এই যে দিকে দেখো ঝাড় দিচ্ছি, কিন্তু এত বড় ঝাঁটার নিয়ে ঝাড় দিতে পারবো তো? কারণ অনেক পাতা পড়েছে, কি জানি দেওয়া হবে কিনা। চলো দেখি। ঝাড় দিয়ে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করবো। আর তোমাদের দাদাভাই কালকে হচ্ছে রাত্রেবেলা বিয়ে বাড়ির ভাড়া ছিল, গাড়ি নিয়ে গেছিলো, এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তারপরে এদিকে দেখো আমাদের ব্রাশ ট্রাশ করা বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার ছেলে চা খেতে বসে গেছি দেখো। আমার মোটামুটি চাটা খেতে হবে, চা খেলে আমি এনার্জি পাই কাজ করার। এই দেখো চা আর বিস্কুট খাচ্ছি আর ছেলে মিলে। কালকে কারণ বৃষ্টি হয়েছিল, ওই জন্য আমার ছেলে বলছে আমাকে ঠান্ডা লাগছে, ওই জন্য ও ঠান্ডার জামা পরেছে। আমি বলছি ঠিক আছে বর। আমি আর এখন এই যে আমার ছেলে দুজন মিলে চা খেয়ে নিই গল্প করতে করতে, কারণ তোমাদের দাদাভাই বললাম এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আমার ছেলের দাঁতগুলো দেখেছো? আগে ভেঙে গেছে কিন্তু এখনো বেরায়নি, খুব সুন্দর লাগছে কিন্তু আমার ছেলেকে দেখো। তারপরে তোমাদের দাদাভাই উঠে বলছে আমাকে পকোড়ি বানিয়ে দাও, কারণ বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, বলছে বানিয়ে দাও। আমি বলছি ঠিক আছে বানিয়ে দিচ্ছি। এই যে দিকে তোকে বানিয়ে দিয়েছি, তোদেরকে দিয়েছি। তো দাদাভাই চেয়ারে বসে বসে খাচ্ছে, আমার ছেলে নিচে বসে বসে খাচ্ছে। আমার মেয়ের জন্য হচ্ছে রেখে দিয়েছি, কারণ ও টিউশন গেছে, টিউশন থেকে এলে ও খাবে, আমি কিছুটা খেয়ে নেবো। আর এদিকে দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কারণ মেঘ পুরো একদম কালো হয়ে আছে। তোমার দাদাভাই উঠে বলছে আমি আজকে চিকেন আনতে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে যাও তাহলে নিয়ে আসো আজকে, কারণ মেঘটার ওয়েদারটাও ঠিক নেই, ওই জন্য বলছি ভালো হবে, বৃষ্টির জন্য বেশি গরম গরম খেতে ভালো লাগবে। মেয়ে তো এখনো আসেনি টিউশন থেকে। এই দেখো কে দৌড়ে আসছে দেখো, আমার পিরিস পিটু, বলছি জেঠিমা জেঠিমা করে আসছে ও। মোটামুটি ক্যামেরা চালু করলেই চলে আসে দেখো, হাই করে দিবে দেখো, এখন দেখেছো? বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপরে তোমার দাদাভাই এলো, এসে বলছে আমাকে গাড়ির চাবি দাও, আমি মানে কোথায় ভাড়া নিয়ে যাবে আর কি। তখন তাড়াতাড়ি করে এই যে চাবি দিলাম, ভাড়া নিয়ে যে তোমাদের দাদাভাই চলে এলো। গেট লাগিয়ে দিলাম, গেট লাগিয়ে নিয়ে যে আসছি, তোমার দাদাভাই চিকেনটা এনে আমাকে দিয়ে নিয়ে এই যে দেখো চলে গেলো। আমি বলছি ঠিক আছে। তো চাঁদমারিনা কোথায় বললো যাবে বলে। এবারে দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে আর কি, মশলা ফসলা সব রেডি করতে হবে, রান্না করতে হবে। এখনও খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, খাবো। কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার মেয়ে এখনও খাইনি। এই দেখো খেতে বসেছি। আমার মেয়ে টিউশন থেকে চলে এসেছে। সকালের খাবারে হচ্ছে ভেড়ি আলু ভাতে দিয়েছিলাম, ঝাল ঝাল করে মাখিয়েছি, আর লোটে শাকের ভাজা।
আমি আর আমার মেয়ে যে খাচ্ছি দুজন মিলে। এদিকে দেখো ওই যে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, কারণ বাইরের উনুনটা তো ভিজে গেছে বৃষ্টি পড়ে, ওই জন্য গেছেই রান্না করতে হচ্ছে, নাহলে বাইরেই রান্না করি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে ওই জন্য ভেতরে গেছে করছি আর কি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এদিকে দেখো রান্না কমপ্লিট, আমার ছেলে স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে বলছে মা আমাকে খেতে দাও। ওকে এই যে খেতে দিয়েছি, গরম গরম আছে, ও হাত দিতে পারছে না, পড়ে যাচ্ছে গো। বলছে আমাকে খেতে দাও, তারপর তুমি স্নান করে দিয়ে, তোকে স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে দেখো বাইরে বসেছি, হচ্ছে তো দাদাভাই আবার কোথায় একটা গেল, তখন এই যে আমরা বাইরে বসে আছি, কারণ ওদের 4টা থেকে টিউশন শুরু হবে আমার ছেলে মেয়ে। তখন এই যে বলছে একটু সাইকেল চালাবো, বলছি ঠিক আছে চালা সাইকেল, কারণ 4টা থেকে টিউশন মাস্টার চলে আসবে। আবার বলছি আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। দেখেছো এখন রোদ দিচ্ছে, দেখো আমার ছেলেকে যেই বলছি ভিডিও বানাচ্ছি দেখেছো, ও বলছে আমি আমার সাইকেল চালাবো না, ও বন্ধ করে দেখো দাঁড়িয়ে গেল। আমি চালানো একটু একটু, না আমি চালাবো না, দেখেছো ও দাঁড়িয়ে গেছে। চলো আমাদের বাগানে কি সবজি হয়েছে তোমাদেরকে দেখাই, দেখেছো ছোট ছোট আছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখো, কারণ বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, তো ওই জন্য খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা বন্ধুরা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, এই পাশে থাকো কিন্তু লাউ গাছ মাচাতে উঠে গেছে। চলো টাটা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।